চেষ্টা করতেছি শতভাগ পিকিং স্টার বাচ্চা দেওয়ার জন্য, কারণ এগুলো আসলে এক একটা বাচ্চা নয়, এক একটা খামার নয়, এক একটা খামারি এক একটা স্বপ্ন। সেখানে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা ইনভেস্ট করতেছে, বাট আমাদের মতো কিছু অসাধু ব্যবসায়ীর কারণে প্রান্তিক খামারিগুলো কিন্তু আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। যত দূরে থাকেন না, আপনি চেষ্টা করবেন যেখানে আপনি 5 লক্ষ 10 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, 2000 টাকা খরচ করে আপনি আমার হ্যাঁসারিতে আসবেন। আপনি নিজের চোখে আমাদের প্যারেন্টস দেখবেন, আমাদের ডিম দেখবেন, আমাদের কিভাবে বাচ্চা ফুটাতেছে আমরা সবকিছু দেখবেন, তারপর আপনি বাচ্চা নেবেন। আমাদের হাতে কি আছে বলেন তো দেখি। আমাদের হাতে ডিম রয়েছে, পুটলার মধ্যে ডিম। অবাক হচ্ছেন যে পুটলার মধ্যে কেন ডিম? এভাবেই এখানে পিকিং স্টার 13 হাঁসের বাচ্চা ফোটানো হয়। আমরা আছি নোয়াখালীর সুবর্ণচরে দিদার ভাইয়ের হ্যাচারিতে। আমরা আজকে দিদার ভাইয়ের সাথে কথা বলবো এবং দেখাবো তিনি কিভাবে তুষ এবং হারিকেন পদ্ধতিতে এখান থেকে পিকিং স্টার 13 হাঁসের বাচ্চা উৎপাদন করে। আসসালামু আলাইকুম দিদার ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। ডিম কি দেখা যাবে? হ্যাঁ ইনশাআল্লাহ দেখতে পারবেন। আচ্ছা দর্শক, এই যে আপনাদেরকে দেখাই, এটার ভিতরে দেখেন কতগুলা ডিম। এই যে সব হচ্ছে পিকিং স্টার 30 ডিম। আচ্ছা ভাই, আপনারা তুষ এবং হারিকেন পদ্ধতিতে এই বাচ্চা ফোটাচ্ছেন, জি, মূলত নেত্রকোনা অঞ্চলে এই দৃশ্যটা চোখে পড়ে। জি জি জি। তা আসলে আমি যখন থেকে হ্যাঁসারি শুরু করছি তখন থেকে কিন্তু আমিও তুষ এবং হারিকেন পদ্ধতিতে ফুটাচ্ছি, যার কারণ হচ্ছে তুষ এবং হারিকেন পদ্ধতির বাচ্চার কোয়ালিটি গুণগত মান অনেক ভালো। এটা হচ্ছে ন্যাচারাল, 100% ন্যাচারাল। আচ্ছা, একটা পুটলাতে কতটা করে ডিম আছে? এক একটা পুটলাতে 35টা করে ডিম আছে। 35টা করে। জি জি আচ্ছা, আমরা একটু দেখাই দর্শকদেরকে। যে পাশে যেটা রয়েছে এটা হচ্ছে বেড। জি, এটা বেড। বেডে কতগুলো আছে ডিম? বেডে আসলে গোনা নাই, অনেকগুলো ডিম আছে এখানে। প্রচুর ডিম দেখতে পাচ্ছি। জি প্রচুর ডিম আছে আলহামদুলিল্লাহ। প্রতিটা বেডে কি ডিমে জি পরিপূর্ণ? প্রতিটা বেডে এখন পরিপূর্ণ জায়গা নেই। 1000 ডিম ফুটানো সম্ভব হয়? এখানে মোটামুটি চাইলে আমি মাসে 20-30 হাজার 50 হাজার 1 লাখও ফুটাতে হবে, বাট এত ডিম তো আসলে পাওয়া যাচ্ছে না। যতটুকু আছে নিজেদের অতটুকু দিয়ে ফুটানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এই যে এখানে যে রাখা হয়েছে, শীতকালে ডিমের কোনো সমস্যা হবে না তো নাকি? না ইনশাল্লাহ কোনো সমস্যা হচ্ছে না, আমরা কম্বল দিয়ে এগুলাকে ডেকে রাখা হয়। মূলত এটা তো আমাদের ডোলে থাকে। এই যে এই ডিমগুলো আপনার প্রথম 18 থেকে 20 দিন আমাদের ডোলে থাকে, এবং প্রতি 2 থেকে আড়াই ঘন্টা 3 ঘন্টা পর পর একটা দোল থেকে আরেকটা দোলের স্থানান্তরিত করা হয়। এবং যখন একটা সময় আপনার 18-20 দিন হয়ে যাবে, বাচ্চা ফুটবে কিছুদিন পরে, 10 দিন 12 দিন পরে, তখন আমাদের ডিমগুলা কিন্তু আমরা বেডে তুলে ফেলি। প্রথম ধাপ কোনটা? প্রথম ধাপ হচ্ছে ডোল। এই যে এটার মধ্যে রাখা হয়। জি জি জি। তার আগে কিন্তু আমরা গরম করে নিই। আচ্ছা, আমাদের নির্দিষ্ট তাপমাত্রা 100 ডিগ্রি 101 ডিগ্রি তাপমাত্রায় রোদে গরম করে তখন আমরা ডিমগুলা ডোলে দিয়ে থাকি। এটাকে চুঙ্গা বলা হয়। যে এটাকে চুঙ্গা বলা হয়, রাইট। চুঙ্গাটার মধ্যে ডিম থাকে। আমরা একটু দেখাই আমাদের দর্শকদেরকে। দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে চুঙ্গা রয়েছে। এই চুঙ্গার মধ্যে কিন্তু অনেকগুলা পুটলা আছে এবং প্রতিটা পুটলার মধ্যে 35 থেকে 40টা করে ডিম আছে। এটাতে কতটা পুটলা দেওয়া আছে? এখানে মোটামুটি পোটলা দেওয়া আছে প্রায় মোটামুটি সব হিসাবে 700-800 করে ডিম রাখা যায় প্রতিটা চুঙ্গাতে। চুঙ্গাতে জি জি জি, 7 থেকে 800। 7 থেকে 800। এখানে কতদিন রাখবেন? এখানে রাখবো মূলত 18 দিন 20 দিন 18 দিন 20 দিন। আর এই তাপমাত্রা অনুপাতে। আচ্ছা, বেডে থাকেন 10 থেকে 12 দিন। 10 থেকে জি জি, 12 এর দিন। ভিতরে বেডে থেকে ডিমটা বের হবে। আচ্ছা, এই যে বেডের মধ্যে যে ডিমগুলা দেওয়া আছে জি জি এগুলা বাচ্চা ফুটে বের হওয়া শুরু হবে। জি 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 জি। আচ্ছা, কতদিন সময় লাগবে এখান থেকে বাচ্চা বের হতে? এখান থেকে সব মিলিয়ে আমাদের 30 দিন। 30 প্রথম দিনের দিন মধ্যে থেকে 30 দিনের ভিতরে আমাদের বাচ্চা ফুটছে। মূলত বেডে থাকতেছে 10 থেকে 12 দিন। 10 থেকে 12 দিন। জি জি জি, এর মধ্যে বাচ্চা ফুটে বের ফুটে হয়ে যায়। যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই তুষ এবং হারিকেন পদ্ধতির যে বাচ্চাটা, এই বাচ্চার গুণগত মানটা কেমন? জি, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে আমরা যখন আমাদের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, আমরা কিন্তু একদম ন্যাচারালি ভাবে সেম এই বাচ্চাগুলো কিন্তু ন্যাচারালি ভাবে আসতেছে এবং সম্পূর্ণ সতেজ। ফাগুলো অনেক মোটা মোটা হচ্ছে। এক কথায় মোটামুটি 100% ভালো কোয়ালিটির বাচ্চা এখান থেকে বের হচ্ছে যদি আমরা তুষার এখানে বাচ্চা উৎপাদন। কিন্তু এখানে আসলে খরচটা ব্যয়বহুল বিধায় কিন্তু আমাদের দেশে কেউ করতেছে না। বাংলাদেশের ভিতরে একমাত্র তুষ এবং হারিকেন পদ্ধতিতে পিকিং স্টার বাচ্চা আমি উৎপাদন করে থাকি। আর কেউ ফুটায় না? আর কেউ ফুটে না, সবাই কিন্তু ইনকিউবেটর মেশিনে ফুটাচ্ছে। আচ্ছা, বাচ্চার গুণগত মানটা তাহলে কি তুষ এবং হারিকেন পদ্ধতি যেটা, এটা অনেক ভালো? অনেক ভালো, শুধু ভালো না অনেক ভালো। কারণ এগুলো বাচ্চার মানটা এতটা ভালো, বাচ্চাটা অনেক শক্ত এবং এই বাচ্চাটা লং টাইম জার্নি করতে পারে, কোনো নষ্ট হবে না। আচ্ছা, আপনার যে প্যারেন্টস আমরা দেখেছি সেই প্যারেন্টসেরই বাচ্চা এগুলো না? জি জি জি, নিজস্ব ডিম parents এগুলা? আছে। জি নিজস্ব প্যারেন্টসের ডিম থেকে। ডিমের সাইজও কিন্তু বেশ বড়। জি জি, কারণ পিকি স্টারের ডিম আসলে অনেক বড় হয়ে থাকে। গরম আছে? জি জি, এগুলা এখন আপনার ডোলে ডুববে, হিট একটু বেড়ে গেছে। আমরা ডিমগুলো আপনার দেখতেছেন বাহিরে রাখছি, একটু তাপ যখন কমবে তখন আবার ডোলে দেওয়া হবে। আচ্ছা, প্রতি সপ্তাহে কি পরিমাণ বাচ্চা ফুটে? প্রতি সপ্তাহে মোটামুটি খারাপ না 8-10 হাজার বাচ্চা ফুটাতে পারতেছি বর্তমান আমরা। 8 থেকে 10,000? জি 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 আচ্ছা, এখান থেকে বাচ্চা ডেলিভারি হয়ে যাচ্ছে? জি জি, এখান থেকে ডেলিভারি হয়ে যাচ্ছে। অনেক বাচ্চা দেখতে পাচ্ছি যে এখানে প্যাকেট করা আছে। জি, এগুলা ডেলিভারি হবে, আপনাকে বিদায় দিয়ে ইনশাল্লাহ এগুলা ডেলিভারি দিব।
এখানে অর্ডার যেগুলো অর্ডার আছে করা, এগুলো সব অর্ডার করা, জি পাঠিয়ে দিবেন। জি জি পাঠিয়ে দেবো। আচ্ছা, যদি কেউ অরিজিনাল পিকিং স্টারের বাচ্চা নিতে চায় সেক্ষেত্রে কিভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে? জি, চমৎকার প্রশ্ন করছেন। বাংলাদেশে আসলে ইদানিং বেশি মানুষ প্রতারিত হচ্ছে, বিশেষ করে পিকিং স্টার কথা বলে বেজিং দিচ্ছে, তা বেজিং এর কথা বলে ইন্ডিয়ান রানার দিচ্ছে। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি শতভাগ পিকিং স্টার বাচ্চা দেওয়ার জন্য, কারণ এগুলো আসলে এক একটা বাচ্চা নয়, এক একটা খামার নয়, এক একটা খামারি এক একটা স্বপ্ন। সেখানে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা ইনভেস্ট করতেছে, বাট আমাদের মতো কিছু অসাধু ব্যবসায়ীর কারণে প্রান্তিক খামারিগুলো কিন্তু আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যারা এই ভিডিওটা দেখতেছেন, আশরাফুল ভাইয়ের ভিডিও দেখতেছেন, আমি সবাইকে বলবো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনারা যারা ধারে কাছে আছেন বা যত দূরে থাকেন না কেন, আপনি চেষ্টা করবেন যেখানে আপনি 5 লক্ষ 10 লক্ষ টাকা ইনভেস্ট করবেন, 2000 টাকা খরচ করে আপনি আমার হেসারিতে আসবেন। আপনি নিজের চোখে আমাদের প্যারেন্টস দেখবেন, আমাদের ডিম দেখবেন, আমাদের কিভাবে বাচ্চা ফুটাতেছে আমরা সবকিছু দেখবেন, তারপর আপনি বাচ্চা নেবেন। আচ্ছা, দেখবে যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা নেয়, অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ভালো মানের বাচ্চা দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম।